এখন আমরা যাচ্ছি নবার দিকে। এখন টাইম হয়ে যাচ্ছে 5:31। যাওয়ার কথা ছিল আরও আগে, কিন্তু ব্যাপারটা হলো লেট হয়ে গেল, কারণ সামনে যা রোড আছে যাওয়া যাবে না। এটা হচ্ছে ইলামবাজারের জঙ্গল। এখন আমরা দুজনে যাচ্ছি। সুন্দর ভিউ, এখন পুরো গ্রিনারি হয়ে গেছে। যাবো ভেবেছিলাম আগের দিন বলতে যখন এই যে আগে অমাবস্যাটা গেল, অমাবস্যা যেটা বলে কৌশিকী অমাবস্যাতে যেতে পারলাম না বলে আজকে ঠিক হলো যে আজকে রবিবার আছে, আমারও ছুটি ওরও ছুটি, তাই একসঙ্গে বেরিয়ে গেলাম একটু ঘুরে আসি। আমরা ইলামবাজার জঙ্গল থেকে পার করে এখন জাস্ট ইলামবাজারের দিকে ঢুকছি। এই জায়গাটার নাম হচ্ছে সুখবাজার, আর এদিকে বাঁদিকে পেট্রোল পাম্প। এই সুখবাজার, এখানে হচ্ছে শনি মন্দির এই সাইডটাতে। আর এই যে সুখবাজারের রাস্তা ডান দিকে ঢুকে যাচ্ছে, যে পুলিশের গাড়িটা আসছে ঠিক ডান দিকে একটা রাস্তা আছে, এই রাস্তাটা হচ্ছে সুখবাজারের রাস্তা। তো এখানে সমস্ত রকম পশু পাখি বিক্রি হয়, বিশেষ করে গরু, ছাগল, হাঁস, মুরগি, এই ধরনের জিনিসগুলো এখানে বিক্রি হয়। এবং কি আগে ঘোড়াও বিক্রি হতো। তো আমরা ইলামবাজার মার্কেট ঢুকে গেছি। এখান থেকে মোটামুটি আর 40 মিনিটের মতো লাগবে ওখানে পৌঁছাতে। তো রাস্তা যা এখন জাম দেখছি, আর 40 মিনিটের বেশিও লাগতে পারে, কারণ এখান থেকে ইলামবাজার অব্দি একটু মার্কেট, তো তাই একটু ভিড়ভাট্টাটা বেশি থাকে। এবার যে গাড়িটা যাচ্ছে না, এটা হচ্ছে শিলিগুড়ি যাচ্ছে। আমাদের দুর্গাপুর থেকে আছে শিলিগুড়ির দিকে যায়, বোলপুর হয়ে। হচ্ছে ইলামবাজারের মেন মার্কেট। এখান থেকে রাস্তা ডিস্ট্রিবিউট করা হয়েছে। পানাগড় হচ্ছে 24 কিলোমিটার, সিউড়ি হচ্ছে 37 কিলোমিটার পার, আর মোরগ্রাম হচ্ছে 127 কিলোমিটার। বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে দুর্গাপুর, আর ডান দিকের রাস্তাটা ইলামবাজার মার্কেট দিয়ে যাচ্ছে। আর তারপরে এই দিক থেকে দুর্গাপুর, এবং তারপরে শিলিগুড়ি, এই দিক থেকে উত্তরবঙ্গ যাওয়ার রাস্তা। এখানে 3টে মোড়, একটা হচ্ছে ইলামবাজার মার্কেটের ভেতরে, আর বাঁ দিকে ওই দুর্গাপুর যাওয়ার রাস্তা, আর এই ডান দিকে আমরা এখন যাবো দুর্গাপুরের রোডে। এখান থেকে জয়দেব মোড় পড়বে সামনে, জয়দেব মোড় থেকে আবার বাঁ দিক দিয়ে রাস্তা ধরতে হবে। রাস্তা এখন কাজ হচ্ছে এদিকে, সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। যত সম্ভব এইচপি ও গ্যাস লাইনের পাইপগুলো ভরা হচ্ছে। সোজা চলে যাচ্ছে দুর্গাপুরের রাস্তা, আর আমরা যাবো বাঁ দিক। এই বাঁ দিকের রাস্তাটা হচ্ছে জয়দেবের রোড। এখানে দাঁড়ালাম একবার, এটা হচ্ছে জয়দেব মোড়। সাইডটাতে আর অন্ধকারও হয়ে গেছে। মন্দির খোলা থাকবে নাকি সেটা চিন্তা। আমরা মন্দিরে চলে এসেছি, এসে দেখলাম যে প্রায় পুজো শেষের মুখে। তো এনারা যা করছিল, এই পাশে যে কি হচ্ছেন এখানকার মেন পুরোহিত, আর ও হচ্ছে ওই অ্যাসিস্ট্যান্টের মতন যেটাকে বলে, বলতে পারছি না কি ওটা, দেশি যেটা আমাদের গোদা বাংলায় বলা হয়। আর এই হচ্ছে পুরনো মন্দির অনেক, তবে নাম আছে অনেক, এবং খুব বলে নাকি জাগ্রত মন্দির। যাই হোক, এসে দেখা পেলাম, এটা অনেক ভাগ্যের ব্যাপার। দেখা না পেলে হয়তো মনটা খারাপ হয়ে যেত, কারণ লেট করে বেরোনো হয়েছে তো অনেকটাই, তাই আশাটা ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, মা আছে তাই হয়ে গেল, টানায় টানায় আসা হয়েছে। চলে যাচ্ছে, তো আমাদের জন্য বললাম তোমরা চলে যাবে, তার জন্য আবার নতুন করে
পুজোটা আচ্ছা করে দিল, সংকল্প করে দিল। এই যে মায়ের মন্দির পেছনে সামনে থেকে দেখিয়েছি। আর আমার পুজো হয়েও গেছে, একটু বাড়ি চলে যাবো। পরে একটা টাইম সময় নিয়ে আসতে হবে, সময় নিয়ে না এলে সমস্যা হচ্ছে। আর পুজো হয়ে গেলে দ্বিতীয়বার পুজো করাটা ঠিক উচিত নয়, তবুও আর কি আমরা ফিরে যাবো। সেই কারণেই ঠাকুরমশাই বললো যে ঠিক আছে আজকে করে দিচ্ছি। ঠিক আছে, অসুবিধা নেই, বলেছে যখন, সমস্যা নেই। ঠাকুরমশাই এখন সংকল্প করছে, গেট বন্ধ করবে। এই যে ঠাকুরমশাই দাঁড়িয়ে আছে, আর এই যে পুরো মন্দির। আর এখানে আস্তে আস্তে আমাদের বারবার একটা জিনিসের প্রবলেম হয়, সেটা হচ্ছে রুট ভুল করি আমরা। আর এত গ্রামের ভেতর দিয়ে রাস্তা বোঝাই যায় না, গুগল ম্যাপ এমন রাস্তা দিয়ে ঢোকাচ্ছে, মাঠের আলে আলে চলে যাচ্ছি, এরকম অবস্থা। এই যে আমরা এখন লোহা কালী মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি গ্রামের রাস্তা হয়ে। লোহা থেকে বোলপুর যাওয়ার পথে একটা নতুন মন্দির হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে খোঁজ কমলপুর। লোহা থেকে একটু বেরিয়েছি, আর প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার মধ্যেই পড়ছে। মন্দিরটা বেশ সুন্দর বানিয়েছে, মন্দির হলে এরকমই হওয়া দরকার। এটা হচ্ছে মনসা মন্দির, খুব সুন্দর মন্দির, আমার তো দেখে খুব ভালো লাগলো। চলো, সবাইকে লাস্ট একটাই কথা, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, ভুলে যেও না।